আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহিরস মম থেকে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ের পাওয়া অনেক অনেক পছন্দের একটা গিফট, যেটা এবার জন্মদিনে সে পেয়েছিল তার বড় ভাইয়ের তরফ থেকে। তো যেটা বলেছিলাম, ওর বড় ভাই সবসময় ওর জন্মদিনে যখন ওর টিউশন থাকে তখন টিউশনের টাকা থেকে 1 মাস আগেই ওর জন্য টাকা রেখে দেয় ওর আম্মুর কাছে। আর ওর সবসময়ই বলে যে আমার বোনের যেটা পছন্দ সেটাই কিনে দিবেন। তো এই আর কি, এই জন্য এইবার এই অ্যাকোরিয়াম ফিশগুলো দেখতে এসেছিলাম এর আগে একদিন আমি স্কুল থেকে। তো এটা মূলত আমার বোনের দেওয়ার কথা ছিল। তো এরপরে যখন আমার ভাগ্নে বলল যে না, ওর পছন্দের কিছু একটা দেব, তখন ডিসিশন হলো যে এই অ্যাকোরিয়ামটাই আমার ভাইয়ের থেকে নেবে। কারণ ওর ভাই বলেছিল ড্রেস বা অন্য কিছু নিতে। ড্রেস যেহেতু আমি কিনে দিয়েছি, কিনে তো দিইনি, আমার পেজ থেকেই দিয়ে দিয়েছি, জোহাজ ড্রিমল্যান্ড থেকে, সেটা পরে দেখাবো। তো এই কারণে ভাবলাম যে ড্রেস কিনা টাকা অপচয় করে কী লাভ, এর থেকে যে জিনিসটা ওর পছন্দ অনেক দিন ধরে নিতে চাচ্ছে সেটাই না হলে নিক। আর আমার বোন অন্য একটা সারপ্রাইজ গিফট দিবে, সেটাও আপনাদের সাথে পরে শেয়ার করব। ওইটাও আমার মেয়ে প্রায় বছর খানিকের উপরে বারবার সেই জিনিসটার কথা বলে, তো সময় সুযোগ হয়ে ওঠে না। এবার চেষ্টা করেছি সেটা পূরণ করার জন্য। আর সেটা কিছুদিন পরে দেখাবো। আগে ওর এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করে নিয়ে দেন ওই ব্লগটা একটু বড় হবে, তাই ওটা পরে দিচ্ছি। তো যেটা বলেছিলাম, আমি স্কুল থেকে একদিন গিয়েছিলাম মাছগুলো দেখতে। তো আপু যখন বলল যে এটাই কিনে দিবে, তখন আমি আপুর বাসায় গিয়েছিলাম স্কুল থেকে। ওর এক্সাম শেষ হওয়ার যে দিন লাস্ট ছিল পরীক্ষা, সেখান থেকে আপুর বাসায় গিয়েছিলাম ডিরেক্ট। তো ওই দিন ওখানে থেকে তারপরের দিন বিকালে যখন বাসায় ফিরে আসব, তখন আপুকে নিয়ে এই দোকানটায় গিয়েছিলাম দেখানোর জন্য যে আপুর পছন্দ হয় কি না। তো আপু বলল যে ভালো লাগছে, প্লাস আমার ছোটো ভাগ্নেকেও সাথে করে নিয়ে গেছিলাম, ও অ্যাকোরিয়ামটা পছন্দ করলো। আমাদের বাজেটের ভিতরে এটাই ভালো ছিল। আমরা খুব বেশি বড় যাচ্ছি না, কারণ আগে যেহেতু আমাদের মাছ পালনের কোনো অভিজ্ঞতা নেই। তো অ্যাকোরিয়াম ফিশগুলো এমনিতে একটু সেনসিটিভ হয়, তাই আমি চাচ্ছি না যে আগেই বড়সড় কিছু একটা নিয়ে পরে যদি মাছগুলো মারা যায়, সাহস পাচ্ছি না আর কি এক কথায়। তো এই জন্য ছোটোর মধ্যে নিলাম। আর আমাদের বাসায় সেরকমভাবে স্পেসও নেই, তো শোকেসের উপরে ছোট্ট একটা জায়গা খালি আছে, ভাবলাম ওখানেই রাখি। তো ছোটো ভাগ্নেকে সাথে করে নিয়ে এসেছিলাম এই জন্য যে ওগুলো কিনে আবার যখন বাসায় আসবো ওইগুলো সেটিং করে দিবে। কারণ এর আগেও অনেক ছোটোবেলায় ও অ্যাকোরিয়াম ফিশ পেলেছে একবার। তো এই জন্য একটু হলেও ওর অভিজ্ঞতা আছে কিভাবে সেট করতে হবে, পানিগুলো কিভাবে দিবে না দিবে। তো ওইখান থেকে আপু আবার চলে গেছে ডিরেক্টলি বাসায়। আমি, আমার ছোটো ভাগ্নে আর আমার মেয়ে, আমরা তিনজন চলে আসছি আমাদের বাসায়। তারপর বাসায় এসে মাছগুলো রেখে প্রথমে যে কাজটা সেটা হচ্ছে ট্যাঙ্কটাকে রেডি করা। তো পানি দেওয়া যখন শুরু করলাম তখন দেখতে পেলাম যে স্টোনগুলো থেকে প্রচুর পরিমাণ ময়লা উঠছিল এবং পানিটা একেবারেই ঘোলা হয়ে যাচ্ছিল। তখন আমার ভাগ্নে বলল যে মামি, এইভাবে পানি দিলে হবে না, আগে স্টোনগুলো ধুতে হবে। কারণ এখানে আগে অল্প অল্প পানি ছিল, কী কারণে ছিল জানি না, তবে সেখান থেকে একটা ঘোলাটে আবরণ তৈরি হয়েছে, তাই এগুলোকে খুব ভালো করে ওয়াশ করতে হবে। আর অ্যাকোরিয়ামের সাথেই আমরা প্যাকেজ হিসেবে কিছু প্ল্যান্টস পেয়েছিলাম, এগুলো অবশ্য আর্টিফিশিয়াল। আমি চেষ্টা করছি যে কোনো ন্যাচারাল প্ল্যান্ট পাই কি না, তবে আগে যেহেতু এরকমের কোনো প্ল্যানিং ছিল না, তাই সেভাবে খোঁজ খবর রাখিনি। চেষ্টা করব যদি আমি ন্যাচারাল কোনো প্ল্যান্ট পাই যেগুলো অটোমেটিক্যালি হচ্ছে পানির ভিতরে ভালো থাকবে বা অ্যাকোরিয়ামের পানিটা ফ্রেশ থাকবে, সেরকম প্ল্যান্ট পেলে অবশ্যই আনার চেষ্টা করব। কারণ যে কোনো জিনিস ন্যাচারালের ভিতরে অন্যরকম দেখতে ভালো লাগে, সেটা আর্টিফিশিয়াল যত দামি হোক না কেন। তো যাই হোক, ওটা পরের কথা। তাই আপাতত সেটিংয়ের জন্য আমরা প্যাকেজটাই নিয়ে এসেছিলাম। আর ওটার সাথে আমি এক্সট্রাভাবে কিনেছি হচ্ছে ট্যাঙ্কের ভিতরের পানিটাকে পরিষ্কার করার জন্য একটা লিকুইড, সেটা নিয়েছিল সম্ভবত 150 টাকা। আর এক প্যাকেট খাবার কিনেছি, ওটা নিয়েছে 50 টাকা। তার সাথে আমরা একটা পাম্প নিয়েছি, ওইটা প্যাকেজের ভিতরে আমাদের কত এসেছিল আমার এখন ঠিক মনে পড়ছে না, সম্ভবত 350 এই টাইপের হবে। আর শুধু ট্যাঙ্কটার প্রাইস ছিল 1600 টাকা। তো এই সব কিছু মিলিয়ে আমাদের মাছ ছাড়া 2000 টাকার মতো লেগেছিল। আর একটা আমি ছাঁকনি নিয়েছিলাম যেটা দিয়ে মাছটাকে উঠাতে হয় বা দিতে হয়, ওইটা নিয়েছিল 50 টাকা। তো সব মিলিয়ে আমি 2000 টাকার ভিতরে এগুলো কিনেছিলাম, আর এক্সট্রাভাবে শুধু মাছটা নিয়েছি।
তো অনেক কষ্ট করে আমার ভাগ্নে এই সবগুলো পাথর একদম সুন্দর করে ধুয়ে নিয়ে আসছে। এত পরিমাণ ময়লা বেরিয়েছে, মানে কি বলবো, গুঁড়া গুঁড়া প্রচণ্ড রকমের ছোট পাথর ছিল, সেগুলো ধুতে হয়েছে। তো সব কিছু ধুয়ে এনে আবার সুন্দর করে বিছিয়ে দিয়ে তারপর প্ল্যান্টসগুলোকে জায়গা মতো বসিয়ে দিবে। তো এটা খুবই পরিশ্রমের কাজ। আমার তো আসলে প্রথমে দেখে মাথা ঘোরাচ্ছিল যে এতটা ভেজাল, এগুলো পানি চেঞ্জ করতে গেলে কিভাবে কি করব। আর আমার এগুলো খুবই প্যারা লাগে, কিন্তু আমার ভাগ্নে আবার এইসব কাজে এক্সপার্ট, সেইগুলোতে মানে খুব আগ্রহ নিয়ে করে। তার অনেক বেশি পছন্দের কাজ এগুলো। বিশেষ করে কবুতর পালন বা পাখি পালন বলেন অথবা অ্যাকুরিয়াম ফিশ, এইগুলো দেখলে তো তার মাথা নষ্ট। তো ওকে দিয়ে এই কারণে ভাবলাম যে দেখি কিভাবে কি করতে হয়। তো ভিতরে এখন ও পাম্পটাও সেট করে নেবে আগে, যেহেতু আবার পরে কারেন্টের লাইন দিতে হবে, তাই বললো যে আগে এটা সেট করে নিয়ে পরে পানিটা দিয়ে সুইচ দিয়ে দিব। তো এরপর আমরা পানিটা দিচ্ছি। এখনও কিন্তু হালকা হালকা ঘোলা ময়লা উঠছে, তবে আগের মতো এতটা না, তবে এটা কেটে যাবে। আমরা যে মেডিসিনটা দিব সেটা দেওয়ার পরে মানে রাতের ভিতরেই পানিটা টলটলে হয়ে যাবে। প্রথম দিকে এভাবে বোঝা যায় না, অনেকটাই ঘোলা ঘোলা লাগছিল, তখন দেখতে এতটা বেশি ভালো লাগেনি। তো পরের দিন সকালে উঠে যখন দেখেছি তখন দেখলাম যে পানিটা একেবারেই ঘোলাটে ভাব চলে গেছে। তো এই যে এটা হচ্ছে সেই মেডিসিনটা, এটা খুব সামান্য পরিমাণে দিতে হয়, একটু ব্লু কালারের ভিতরে, এবং এটা হচ্ছে পানির মধ্যে একটা ব্লুইশ ভাবও নিয়ে আসবে এবং পানির যে ঘোলাটে ভাব সেটাকেও দূর করবে। তারপরে এই যে খাবারটা নিয়েছিলাম, এটার ভিতরে খুবই ছোট ছোট দানাদার খাবার, এবং এগুলো আমাকে বলেছিল দোকান থেকে যে খুব সামান্য পরিমাণে দিবেন, 14-15টা দানা এরকম দিতে বলেছে। যেহেতু আমার মাছ খুবই কম, মাত্র 4টা মাছ আমি আজকে এনেছি, ওনার কাছে খুব বেশি একটা ভালো মাছ আমি পাইও নি। গোল্ড ফিশ আনতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে ছোটোখাটো মাছগুলো দিয়ে আগে শুরু করি, দেখি কেমন কি টিকে, তারপর আস্তে আস্তে না হয়ে ছোটো জাতীয় আরও 2-1টা মাছ বাড়াবো। তো আমি চেয়েছিলাম মূলত ছোট ছোট কালারিং ফিশগুলো বেশি আনতে, কিন্তু ওনার কাছে খুব বেশি কালার ভ্যারিয়েশন ছিল না। এই জন্য আপাতত আমার মেয়ে তো মাছ ছাড়া আসবেই না, মানে শুধু যদি ট্যাঙ্কটা কিনে নিয়ে আসতাম যে মাছটা পরে কিনবো, সে তো একদমই রাজি হবে না। বাসায় আসার পরপরই একেবারে হুলস্থুল বাঁধিয়ে ফেলেছে কখন এই ট্যাঙ্কটা রেডি করে তাকে দেখাবো। তো এই কারণেই অল্প কয়েকটা মাছ সাথে করে নিয়ে এসেছিলাম। আর এই যে সে খুব যত্ন করে এটা আবার মুছে নিচ্ছে, কারণ তার পছন্দের জিনিসগুলোকে সে কিন্তু অনেক বেশি যত্ন করে। তো এইখানে আমরা এখন লাইটটাও জ্বালিয়ে দিয়েছি। লাইটটা ট্যাঙ্কের ভিতরে সেট করাই ছিল, এটা আমাদের কিনতে হয়নি। আর এটা কালার চেঞ্জিং, 3 ধরনের এটার মধ্যে বিট থাকবে। একটা হচ্ছে অটোমেটিক্যালি অনেক ফাস্ট হবে, একটা হচ্ছে স্লো টাইপের হবে স্লাইড শোর মতো, এবং আরেকটা হচ্ছে কালার আপনি চেঞ্জ করে একটা ফিক্সড কালার দিয়ে রাখতে পারবেন। এরকমভাবে 3টা কালার দেওয়া ছিল। তবে আমার কাছে গাঢ় রং যেগুলো বারবার কালার চেঞ্জ করলে মনে হয় যেন চোখের মধ্যে খুব বেশি লাগছে, এই জন্য আমি খুব সুন্দর একটা মাইল্ড কালার আছে, যেটা একদম অ্যাকুরিয়ামের যে আমাদের সমুদ্রের তলদেশে যে ধরনের কালারগুলো আমরা সাধারণত মোবাইলে দেখি, যে একদম লাইট একটা হালকা ছায়া ছায়া, ওই রকম যে লাইটটা আছে ওটা দিয়ে রাখলে দেখতে খুবই আই সুদিং লাগে। তো এই আর কি, এইটা ট্যাঙ্কটা সেট করতে আমার ভাগ্নের অনেক বেশি কষ্ট হয়েছে, তারপরও সে সেট করে দেখে অনেক খুশি। আর তো অনেক আগে ওকে একবার কিনে দিয়েছিলাম, তখন অনেক ছোট ছিল, এখন বড় হওয়ার পরে আর দেওয়া হয়নি। তো দেখি যদি পারি ওকেও একটা পরে কিনে দিব। তো এই যে মাছগুলো, 2টা মাছ একটু বড় বড় এনেছিলাম, এই 2টা আমার ভাগ্নের পছন্দের। আর যে ছোট ফিশগুলো দেখতে পাচ্ছেন কালারফুল, এগুলো আমার পছন্দের। এগুলোর মধ্যে কিন্তু 7 থেকে 8টা কালার হয়। আমি চাচ্ছি যে এগুলোর মধ্যে আরও কিছু কালার, যেমন ইয়েলো, তার সাথে হচ্ছে লাইম গ্রিন কালার, দেন হলো ব্লু কালার পাওয়া যায়, অরেঞ্জ কালার পাওয়া যায়, পিঙ্ক কালার পাওয়া যায়, অনেক ধরনের কালার শেড আছে। তো আরও 4-5টা কালার আমি আনবো। মিনিমাম 4টা কালার যদি আনা যায়, তাহলে এই 2টার সাথে মিক্স করলে যখন 6টা মাছ একসাথে দৌড়াদৌড়ি করবে, তখন দেখতে আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো যখন আনবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর আমাদের ইচ্ছা আছে এবার অন্য একটা বড় মার্কেটে যাব, আমাদের এখানে কাছাকাছি একটা পাইকারি মার্কেট আছে, ওখানে আমার ভাগ্নার সাথে যাব। তো ওখানে গেলে আশা করি আমার পছন্দের মাছগুলো পেয়ে যাব। তখন অবশ্যই আপনাদের সাথে মার্কেটটাও শেয়ার করার চেষ্টা করব যে সেখানে কী কী ধরনের মাছ পাওয়া যায়। এছাড়া আমার ভাগ্নের রিকমেন্ডেশন ছিল যে একটা ভালো মানের মটর নেওয়ার জন্য। তো আমি যেহেতু অল্প আকারে এনেছি, তাই প্রথমে ছোটোটা দিয়ে আনলাম, দেখি এটা যদি কাজ না হয় তাহলে একটু ভালো মানের একটা মটর নিয়ে আসবো। আর সব থেকে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে ময়লাগুলো ক্লিন করার জন্য একটা পাম্পার আছে, ওটা আমার নেওয়া হয়নি, তো ওইটাও আনতে হবে। দেখি আস্তে আস্তে সব প্রয়োজনীয় জিনিসগুলো অল্প অল্প করে নিয়ে আসবো।
আমার মেয়ের এই স্পেশাল গিফটটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন।